স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এবার নিহত হয়েছেন এক সাংবাদিক সহ 2 জন। আহত হন আরও অন্তত 7 জন সাংবাদিক। স্থানীয় সময় রোববার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হেলমি আল ফাকাউই নামের এক সাংবাদিক নিহত হন। পরে ইউসুফ নামের আরেকজন যুবকের মৃত্যু হয়। আহত 7 সাংবাদিকের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মীও রয়েছেন। এছাড়া গত 24 ঘণ্টায় ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণে নারী, শিশু সহ আরও কমপক্ষে 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে সোমবার এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এই কর্মসূচি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি এই জোটের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশেও সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা স্থগিত করে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। তারা হলেন জুয়েল আহমেদ, নাসিম উদ্দিন এবং মিজানুর রহমান। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়াপাখিয়া গ্রামে। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে 40 জন। প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের বহনকারী 2টি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা অপর বাসটি ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। সোমবার ভোর 4:10 দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে 4:12 দিকে ঘটনাস্থলে পৌঁছায় তাদের 3টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় মোট 7টি ইউনিট। তাদের প্রচেষ্টায় ভোর 4:50 দিকে আগুন নিয়ন্ত্রণে এবং 5:12 দিকে আগুন নির্বাপন করা হয়। এ ঘটনায় ভবন থেকে 18 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। নিচতলা এবং দোতলা ফার্নিচার দোকান ছিল। নিচতলার ফার্নিচার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দোতলার ফার্নিচার কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আবাসিক ভবন ছিল। আগুনের ক্ষতি এবং উদ্ধার তদন্ত সাপেক্ষে সম্ভাব্য কারণ হিসাবে বৈদ্যুতিক গোলযোগ হতে পারে। বরগুনার চাঁদখালী বাজারের ব্রিজটির একটি অংশ প্রায় 1 মাস আগে ভেঙে গেছে। ফলে 2টি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজ পার হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। বরগুনার বেতাগী ও সদর উপজেলার সংযোগ স্থাপন করেছে চাঁদখালী বাজারের এই সেতুটি। সম্প্রতি সেতুটির একটি অংশ ভেঙে যায়, অন্য অংশ পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। ব্রিজটা ভেঙে যাওয়াতে সেই রোগীদের সেই জনদুর্ভোগটা আরো বৃদ্ধি পেয়েছে। ছোট কোমলমতি শিক্ষার্থীরা এখান থেকে আসতে গেলে 5 ফিট যে কোনো সময় পড়ে যেতে পারে। স্থানীয়রা নিজ উদ্যোগে কাঠের মই স্থাপন করে কোনো রকমে সেতু পার হচ্ছেন, তবে তা খুবই ঝুঁকিপূর্ণ। ইউনিয়ন বরগুনা এবং বেতাগী 2টি উপজেলার মূল যোগাযোগের সেতু বন্ধন হলো এই ব্রিজটা। এপার থেকে যদি মাল ওপারে না যায় 10 টাকা ব্যবধান হয়ে পড়ে। তাই সেহেতু আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশু ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে আমরা সবিনয় নিবেদন জানাই। মানুষের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যেহেতু এখানকার ওই পারে অনেক লোক বসবাস করে, তাদের চলাচলটা যেন স্বাভাবিক হয়, সেই জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা আমাদের এখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই লোকাল প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ করে, স্থানীয় পর্যায়ে আলাপ করে সেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করব। চাঁদখালী বাজারের এই সেতুটি ভেঙে দ্রুত নতুন স্থাপনা নির্মাণের দাবি এলাকাবাসীর। দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।